তৃণমূল শ্রমিক নেতার দাদাগিরি, হাসপাতালে ঢুকে তাণ্ডব, অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধর, ৫ লক্ষ টাকা দাবি, টাকা না দিলে প্রাণনাশের হুমকি। তৃণমূল শ্রমিক নেতার নামে লিখিত অভিযোগ দায়ের থানায়। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। জানা যায়, গতকাল গভীর রাতে ইংলিশ বাজার পৌরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী তথা আইএনটিটিউসির জেলা সহ সভাপতি জয়ন্ত বোস হাসপাতালে গ্রুপ ডি সুপারভাইজারের অফিসে ঢুকে তাণ্ডব চালায়। মারধর করা হয় ডিউটিতে থাকা শাহিম বিশ্বাস এবং বিশ্বজিৎ সিংহকে, সেই সঙ্গে ৫ লক্ষ টাকা দাবি করা হয়। জানা যায়, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে দিল্লির একটি কোম্পানির অধীনে ১৩৫ জন গ্রুপ ডি রয়েছেন, যাদের মধ্যে প্রায় ৫০ জন মহিলা। চলতি বছরের আগস্ট মাসে দায়িত্ব নেয় ওই কোম্পানি। অভিযোগ, তৃণমূল শ্রমিক নেতা হাসপাতালে ঢুকে অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধর করে, সেই কোম্পানির কাছে ৫ লক্ষ টাকা দাবি করে। এদিকে আজ সকালে বিষয়টি জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়েন অন্যান্য কর্মীরা। নিজেদের নিরাপত্তার দাবি তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান মহিলা এবং পুরুষ গ্রুপ ডি কর্মীরা। তারা জানান, আরজিকরের ঘটনা এখনও দগদগে, এর মধ্যে এই ঘটনা। তারা ডিউটি করতে ভয় পাচ্ছেন, তাদের নিরাপত্তা কোথায় প্রশ্ন তুলে সোচ্চার হন। তবে যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই তৃণমূল শ্রমিক নেতা। এক ঘন্টা ধরে আটকে রাখা ছিল, দিয়ে আমাকে লাস্টে ফোন করেছিল 2:45-এ, দিয়ে তারপরে আমি শ্রমিক নেতা দাদাগিরি করেছে, মারধর করেছে, ৫ লক্ষ টাকা দাবি করেছে। এটা মিথ্যা কথা, এ ধরনের ঘটনা না। তো নিজেই স্টাফ আছে, শুনেছি, গেছে। যারা কাজ করবে না, না কাজ করে বেতন তোলার চেষ্টা করছে, হয়তো তাদেরকে বলেছে যে কাজ হচ্ছে না, এটাই যাতে আগামী দিনে যাতে মানে ওর ইটা না আসে, জন্য এটা বলছে। গতকালকে রাত্রের হামলা, কি বলবেন আপনারা, কিভাবে দেখছেন? আমরা তো সকালবেলা আমি ডিউটিতে আসলাম, আমি আর আমার আরেকটা সুপারভাইজার দিদি আছে, আমরা যখন এসে শুনলাম তো এমনিতেই হচ্ছে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, তারপর থেকে তো আমরা এমনিতে আতঙ্কে আছি যে হাসপাতালে কাজ করা নিয়ে যদি ছেলেদেরই এখানে সুরক্ষা না থাকে তো মেয়েদের কি সেফটি? মেয়েদের কোনো সেফটি নেই। তো একজন তৃণমূলের লোক এসে নাকি এরকম করেছে মদ্যপ অবস্থায় রাত্রেবেলা, তো কোনো সিকিউরিটি নেই, কোনো কিছু নেই। যাই হোক, হ্যাঁ একদম আতঙ্কে আছি। জয়ন্ত বোস নাকি শুনছি টিএমসির একজন নেতা, কাউন্সিলর নাকি। কাজ করা তো একদম অসম্ভব হয়ে যাচ্ছে। যদি আমাদের সেফটি ঠিকমতো না দেয় তো আমাদেরকে হাসপাতালে হয়তো স্ট্রাইকও করতে হতে পারে। নন্দিতা পাল। সত্যি আমরা খুব টিএমসির নেতা মাননীয় মুখ্যমন্ত্রী খুবই ভালো মানুষ, কিন্তু ওনার যে সমস্ত যে লোকজন আছে তারা কেউ ভালো নয়। আজকে হাসপাতালে আরজি করে এত বড় ঘটনা ঘটার পরে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা হাসপাতালে আমরা নিরাপত্তা পাচ্ছি না। আমরা এই যে গ্রুপ ডিরা ডিউটি করছি, রাত্রে ব্লাড দিতে যাচ্ছি, রাত্রে আউটডোরটা ফাঁকা থাকে ওই জায়গাটা। আজকে যদি কেউ আমাদের আজকে যে ঘটনাটা ঘটলো, দ্বিতীয়ত আরেকজনের ঘটনাটা ঘটতে পারে, তাহলে এই বিষয়ে যদি আমরা নিরাপত্তা না পাই তাহলে আমরা কিন্তু বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য হব। ঘটনা আমরা শুনতে পেলাম সকালবেলা, যাই হোক আমার নাইট ডিউটি ছিল, আমি সেদিন ছিলাম না, কিন্তু পরের দিন আমি নাইটে এসে শুনলাম যে এরকম আমাদের সুপারভাইজারকে মারধর করা হয়েছে এবং থ্রেট করা হয়েছে। জয়ন্ত বোস, ওটা তৃণমূলেরই একজন কেউ হবে, উনি নিজেই পরিচয় দিয়েছেন আমি তৃণমূলের কাউন্সিল। হ্যাঁ, আমরা আসবেন থানায় জানিয়েছি, হ্যাঁ আমরা কর্তৃপক্ষকেও জানানো হয়েছে, সবাইকে আমরা জানিয়েছি। তো এরপরে যদি আমাদের এইরকম নিরাপত্তা আমরা না পাই তাহলে কিন্তু আমরা বৃহত্তম আন্দোলন যাবো এবং হাসপাতাল একদম পুরো স্ট্রাইক করে দেবো। আপনারা কতজন মহিলা রয়েছে? আমরা মোটামুটি মহিলা এখানে 50-60 জন আছে। আপনার নাম? রত্না রায়। কি অভিযোগ আপনার? অভিযোগ, গত রাত্রে রাত প্রায় 1টা নাগাদ ডিউটি চলাকালীন 4টা ছেলে এসে গেটে প্রথমত বাড়ি মারে জোরে জোরে, দিয়ে আমি গেট খুললাম, খুলে ওরা ঢুকে প্রথমত আমার আর দুজনের মোবাইলটা কেড়ে নেয়, কেড়ে নিয়ে থ্রেট করতে লাগে, কে তোমরা? আমি বললাম যে আমি স্টাফ এখানকার। যে কী পদে আছো? আমি বললাম সুপারভাইজার। বলছে এখান থেকে বেরা, এসব ভুলভাল তোরা সব এখানে করছি ও করছি, উল্টো পুল্টো থ্রেট করলো, দিয়ে ওকেও অনেক চাপ দিয়েছে। তারপরে আমি বললাম যে যা বলার কালকে বলবেন, এখন এত রাত্রে এই অবস্থা,
কিন্তু ও বলছে যে না, তোমার বস কে আছে তাকে ডাকো। তখন আমি মানবদাকে ডেকেছি। কারা ছিল ওরা নিজের পরিচয় বলছে খালি জয়ন্ত বোস। ওরা বলছে, একজন বলেছে কাউন্সিলরের হাজব্যান্ড, আর একজন আইনটিটিউসির ভাইস প্রেসিডেন্ট তৃণমূল টিএমসি পার্টি। নাম বলেছিল জয়ন্ত বোস। আর একটা কী নাম যেন ছিল? জয়ন্ত বোসটা হচ্ছে কাউন্সিলরের হাজব্যান্ড। আর এমনি কোনো দল করে? আইনটিটিউসি প্রেসিডেন্ট আছে, টিএমসি পার্টি করে। কি বলেছিল এসে দলের নাম ভাঙিয়ে? কি বলেছিল? না দলের নাম ভাঙিয়ে ওগুলো আমাকে বলেনি কিছু। মানবদার সঙ্গে দেখা করেছিল, মানবদা বলতে। কি বলেছিল? কত টাকা চেয়েছিল? না, ওগুলো টাকার পয়সা আমাকে বলেনি। আপনার নাম? আমার নাম ফাহিম বিশ্বাস। কেন দাদা এই মারধর করা হলো আপনাদের? এইটা তো সম্পূর্ণ বোঝা যাচ্ছে না। ঘটনাটা ঘটেছে রাত প্রায় 1:30টার দিকে। ওরা 4 জন, সম্ভবত 4-5 জন রাতেবেলা হঠাৎ এসে অফিসে ধাক্কাধাক্কি করে ঢুকে আমাদের যারা সুপারভাইজার ছিল আরও তাদেরকে কিল ঘুষি মারধর চালায় এবং ফোন কেড়ে নেয় এবং 5 লক্ষ টাকার ওরা দাবি করে যে আমাদের 5 লাখ টাকা লাগবে, নাহলে এই কোম্পানিকে বিজনেস করতে দিব না। এখানে কারা ছিল? জয়ন্ত বোস ছিল। জয়ন্ত বোস আরও ওর সঙ্গে কে? জয়ন্ত বোসটা কে? তৃণমূলের কিছু একটা আছে হয়তো। তৃণমূল কাউন্সিলর যিনি আছেন ওনার হাজব্যান্ড এবং তৃণমূলের শ্রমিক সভাপতি, এরকম কিছু একটা আছে। কি চাইছেন? আমরা চাইছি এটার উপযুক্ত ব্যবস্থা হোক। নিরাপত্তার কি অভাব দেখছি? নিরাপত্তার অভাব বলতে হ্যাঁ, রাতে কি করে ঢুকলো? রাতে ঢুকলো বলতে আমাদের তো হসপিটালের সিকিউরিটি থাকে নর্মাল, তার সঙ্গে পুলিশ ফাঁড়িরও কিছু পুলিশ থাকে অন ডিউটি রাতে। তো আমরা যা জানতে পারি যে পুলিশের প্রচেষ্টায় পুলিশ গেটটা খোলে, তখন ওরা ঢোকে। তো একটু তো নিরাপত্তার অভাব আছেই, একদমই আছে। আমার নাম মনোজ বিশ্বাস। থানাতে কমপ্লেন হয়েছে। আমি আর্মার কোম্পানির সুপারভাইজার। অভিযোগ গত রাত্রি 1টা নাগাদ এসে আমাদের জয়ন্ত বোস নামে 4 জন, জয়ন্ত বোস নামে টিএমসি কাউন্সিলরের হাজব্যান্ড এসে আমাদেরকে মানে রাত্রি 1টা নাগাদ মানে দরজাতে বাড়ি মেরে, মানে দরজা খুলেছে। যখন আমরা দরজা খুললাম তখন মানে ঢুকে আমাদেরকে ঠেট করে আমাদেরকে গলা ধরে মানে মারধর করে বলছে যে 5 লাখ টাকা মানে কোম্পানির কাছ থেকে মানে আমাদেরকে বলছে কোম্পানির কাছে 5 লাখ টাকা দাবি করেছে। 5 লাখ টাকা দাবি করেছে, এটাই বলেছে। আর তারপরে এটাই বলছে। তারপরে তো আমাদেরকে আর কিছু বলেনি, আমরা কিছু বলিনি। তারপরে আমাদেরকে মানে হ্যাঁ থানাতে করেছি। মারধর করেছে আপনাদেরকে? মারধর করে গলা ধরেছিল। মদ্যপ অবস্থায়? হ্যাঁ, মদ্যপ অবস্থায়। এত রাত্রে ঢুকলো কিভাবে? সিকিউরিটি গার্ড? সেটা আমরা বলতে পারবো না। আমরা তো নাইটে, আমরা তো অফিসে ছিলাম, সেটা আমরা বলতে পারবো। এইভাবে একজন ঢুকে গেল হাসপাতাল ক্যাম্পাসে, মারধর করলো, নিরাপত্তার কি অভাব বোধ করছেন? আতঙ্কে আছেন? হ্যাঁ, আমরা তো আতঙ্কে আছি। নিরাপত্তার জন্য কিন্তু আমরা একটু আতঙ্কে আছি এখন। আমরা এখনও আতঙ্কে আছি, কারণ এরকমভাবে যদি ঠেট করে রাত্রেবেলা এসে আমাদের কত মানে ডিউটি করা যাবে না। ভাবে ডিউটি করা যাবে? আপনারা কি ডিউটি করতে ভয় পাবেন আগামীতে? অবশ্যই পাবো, কেন পাবো না? এরকম করে ঠেট করলে তো আমরা অবশ্যই পাবো ভয় করতে। কি বলেছিল আপনাদেরকে? ঠেট কি দিয়েছিল? 5 লক্ষ টাকার মানে চাইছে ওরা। টিএমসির মানে বলছে টিএমসির মানে টিএমসির নেতা, যাই হোক। আর ওনার বউ বলছে ওনার বউ নাকি কাউন্সিলর, মানে এটাই বলছে। হ্যাঁ, এটাই। আমার নাম বিশ্বজিৎ সিংহ। কি করেন এখানে আপনি? আমি আর্মার কোম্পানির মানে গ্রুপ ডি কোম্পানিতে আছি। গতকাল রাত্রে মালদা মেডিকেল কলেজে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলরের হাজবেন্ড, তিনি মেডিকেল কলেজে অস্থায়ী কর্মীর সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি নিন্দা জানাচ্ছি। আমরা ভারতীয় জনতা পার্টি বারবার সোচ্চার হয়েছি তৃণমূল কংগ্রেসের এই অপশাসন, এই দাদাগিরি, গুন্ডাগিরির বিরুদ্ধে। আমরা গতকাল তার আবার পুনরাবৃত্তি দেখলাম
যে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলরের হাজবেন্ড অস্থায়ী কর্মীদের রাত্রে মেডিকেল কলেজে ঢুকে মারধর করে এবং তাদের কাছে 5 লক্ষ টাকা দাবি করে যে না দিলে তাদেরকে কাজ করতে দেবে না। আমরা সাধারণ মানুষের কাছে আপিল করছি যে তৃণমূল কংগ্রেসের যে মা মাটি মানুষের সরকারের নামে যে ক্ষমতা এসেছিল মমতা ব্যানার্জি, আমরা প্রতিনিয়ত দেখেছি, এখনো আরজি কর আমরা ভুলে যাইনি। আরজি কলে যে নৃশংস ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি মালদায় হয়েছে গতকাল মেডিকেল কলেজে। এর আগে ডাক্তারি পড়ুয়ার সঙ্গে হয়েছিল, গতকাল হয়েছে অস্থায়ী কর্মীর সাথে। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেসের যে নেতা এই মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীদের সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার যদি আইনত ব্যবস্থা না হয়, ভারতীয় জনতা পার্টি আগামী দিন ময়দানে নেমে কিভাবে সেই নেতার বিরুদ্ধে আন্দোলন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গর্জে উঠতে চায় সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে। এবং সাধারণ মানুষকে আমরা বারবার বলছি যে তৃণমূল কংগ্রেসে একটি ভোট দেওয়া মানে আমাদের মা বোনেদের খুন হওয়া, ধর্ষণ হওয়া, মা বোনেদের অসম্মান হওয়া, আজকে বিভিন্ন চাকরিরত যারা আধিকারিক আছে তাদের অসম্মান, তাদের উপরে অত্যাচার, আজকে সাধারণ বেকার খেটে খাওয়া যারা যুবক আছে তাদেরকে প্রতিনিয়ত বেকার হওয়া, সার্বিকভাবে এই মমতা ব্যানার্জির সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ এবং তার উপরে গুন্ডাগিরি, দাদাগিরি, লম্পটগিরি, আজকে এত অত্যাচার চলছে। তো তারই বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সোচ্চার হয়ে বলছে এই তৃণমূল কংগ্রেসের সরকারকে 2026-এ কিন্তু সরিয়ে আগামী দিন গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।